আমি সতর্ক করতে এসেছি, পরিণাম খারাপ হবে এবং উনার উস্কানিতেই গুন্ডারা, জঙ্গিরা গড়চক্রবেড়িয়া থেকে গিয়ে সোনাচড়ার তৃণমূল নেতা দেবুরায়, খোকন সিটিদের সহযোগিতায় রাত্রি 2টোর সময় সাউথখালীর শিডিউল কাস্ট পাড়াতে আক্রমণ করেছে। 56 বছর বয়স্কা আমাদের একজন মহিলা, তিনি রক্তাক্ত হয়ে মারা যান। তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়। ভোরে 7 জনকে হসপিটালে আনা হয়, 3 জন এখন ভর্তি আছেন। তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম, তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম। আর ইতিমধ্যে আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি, তার কন্যা, তিনি 25 জনের নামে এফআইআর করেছেন। তার মধ্যে মূল আসামি যারা আছেন তারা হলেন দেবুরায়, খোকন শেখ, আলরাজি, শেখ সুফিয়ান, শামসুল ইসলাম, আব্দুল মান্নান, মনসুর, এইরকম 25 জন যারা এই ঘটনার সঙ্গে কালকে যুক্ত, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শেখ সুফিয়ান উনি সরাসরি বিজেপির নামে অভিযোগ করছেন, বলছে এটা আদি বিজেপির একটা দ্বন্দ্ব, উনি একেবারে অস্বীকার করছেন। কি বলবেন? না, কিছু বলার দরকার নেই। ওর কথার উত্তর দেওয়া শুভেন্দু অধিকারীর পক্ষে তো বেমানান হয়ে যায় না। ওর কথার উত্তর ওর বাড়ির পাশে তারাচাঁদ বাড়ির লোকরা দিয়ে দিবে, আমাকে দিতে হবে। दादा हिंदी একটু হিন্দিতে दादा क्या बीजेपी वर्कर बीजेपी वर्कर को लेकर दूसरा बार बोलना पड़ेगा। ये तो बीजेपी का आदमी ये लोग था। संजय आड़ी भाजपा की वर्कर है, उनका माताजी को ब्रूटली किल्ड बाय द गुंड्स। ये ऑल आर टीएमसी। गांव का आदमी खोकन सीटा देबूराव को पकड़ के पुलिस का आदमी दिया है, अरेस्ट हुआ है, नहीं छोड़ दिया है तो दूसरा मामला है। अल्लाह जी को भी दिया है। तृणमूल कांग्रेस इनर क्लास बोल रहे हैं, तृणमूल कांग्रेस बीजेपी का इनर क्लास। ठीक है, वी वांट सीबीआई इन्वेस्टिगेशन। सीबीआई विल investigate the matter. It's a brutally killed. They all are BJP people. एक वर्कर को बांग्लाয় বলেন সিবিআই তদন্ত চাইছেন, সিবিআই তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবে না। তৃণমূলের কোনো অস্তিত্ব আছে না পুলিশ ছাড়া। চাইছেন সেটা চাইছেন, সিবিআই ডিমান্ড করছেন। চাইবো তো, এফআইআর আজকে হয়েছে, 7 দিন দেখবো, তারপরে তফসিলি পরিবার মহামান্য আদালতে যাবে। না যাওয়ার কোনো কারণ নেই। দেবব্রত মাইতি খুনের ক্ষেত্রে সিবিআই এফআইআর হয়েছে, চার্জশিটেড হয়েছে। 11 জন কোর্টের নির্দেশ, 1.5 বছর জেল কেটেছে, কোর্টের নির্দেশে নন্দীগ্রামের বাইরে আছে। कितने आदमी घायल हुए? कितने? 7 आदमी को हॉस्पिटल, माने अर्ली मॉर्निंग दे केम हॉस्पिटल लाया गया था। अभी 3 एडमिशन है, एक का हालत अच्छा नहीं। एक तो सुबह हम लोग रेफर कर दिया संजय आड़ी का, उसका हालत नाजुक है। वो जो हमारी डेथ पर्सन है वुमेन, उनका लड़का है, बीजेपी का यंग कार्यकर्ता। और अभी भी यहाँ जो है उसमें एक का आपका हालत अच्छा नहीं है, उसका आँख को खत्म कर दिया है। लाठीचार्ज किया है पुलिस, लाठीचार्ज করেছে पुलिस, बीजेपी वर्कर और जनता जो गुस्सा में आकर रोड ब्लॉकेट किया, उसका ऊपर लाठीचार्ज किया। लेकिन जो मर्डर आ रहा है उसको अरेस्ट नहीं। পুলিশ লাঠিচার্জ করলে এরম ভাবে লাঠিচার্জ করলে যেটা প্রতিবাদ পুলিশ বলতে পারে, পুলিশ সবই পারে। আমাদের লোকরা সংযত আছে, আমি বলেছি সংযত থাকতে। এফআইআর হয়েছে, অ্যারেস্ট না হলে যেখানে যা যাব, দেবব্রত মাইতির কেসে যা করেছি এর থেকেও বড় কিছু ঘটবে। গুন্ডা